এই মরিয়মের মতো কোন পুরুষ সমকক্ষ নাই। এই মরিয়ম আলাইহিস সালামের গর্ভের মধ্যে যে সময় হযরত ঈসা নবী, সেই সময় তিনারে লইয়া মানুষ কটু কথা কয়, মানুষ কয় হযরত মরিয়ম আলাইহিস সালাম বলে ভালো মানুষ না, তিনার বলে চরিত্র ভালো না। মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ ও আমার আল্লাহ, তুমি আমারে কেমন পরীক্ষার মধ্যে ফালাইলা। মালিক, আমার তো বিবাহ হয় নাই গো, কিন্তু আমার গর্ভের মধ্যে তুমি সন্তান দিয়া দিলাই। আল্লাহ, তুমি আমারে যে পরীক্ষার মধ্যে পালাইলা, আমি তো এই পরীক্ষার মধ্যে পাস হইতে পারবো কিনা জানি না। আমার আল্লাহ ডাক দিয়া কই, মরিয়ম চিন্তা করিস না, মানুষ তোর চরিত্র নিয়ে কথা কইলে, মানুষ তার বাপ নিয়ে কথা কইলে, মানুষ তার বাপ সম্পর্কে জানতে চাইলে, তুমি মরিয়ম একটা কথা বলবা যে আমার সাথে তোমরা কথা বইল না, তোমরা আমার সন্তানের সাথে কথা বলো। জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার, জবানটা খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। কয় আমার সাথে কথা বলার দরকার নাই, তোমরা আমার ঈসার সাথে কথা বলো। যেই সময় ঈসা নবী দুনিয়ার মধ্যে আইলো বাবা, মানুষ মরিয়মকে জিজ্ঞাসা করে, আরে মরিয়ম তুমি বলো তোমার স্বামীকে, তুমি বলো এই সন্তানের পিতৃ পরিচয় কি? মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আমারে জিজ্ঞাসা করার দরকার নাই, আমার সন্তানটারে জিজ্ঞাসা করো। কই তোমার সন্তান তো মাসুম বাচ্চা, তোমার সন্তান তো কথা বলতে পারে না, তোমার সন্তানটা তো ছোট, কেমন করে তোমার সন্তানের সাথে আমরা কথা বলবো? কই তোমরা যাই একটু জিজ্ঞাসা করো। এই ঈসা নবীর কাছে যাইয়া যে সময় জিজ্ঞাসা করছে তোমার বাবাকে, হযরত ঈসা নবী মার কোলের মধ্যে তাইকে ডাক দিয়া কই, আমার বাবা নাই গো, আমার আল্লাহ আমারে বাবা সারা দুনিয়ার মধ্যে পাঠাইছে। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ। নোয়াগাঁও পূর্বহাটি শাহী মদিনা যুব সংঘের উদ্যোগে কবরবাসীর স্মরণে 31তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত মহাব্বতের, আমার অত্যন্ত কাছের, আমার অত্যন্ত সুপরিচিত, আপনাদের এলাকার সম্মানিত ব্যক্তি, পীরে তরিকত, রাহনুমায়ে শরীয়ত, জনাব হযরতুল আল্লামা মাওলানা কাজী নুরুজ্জামান খোকন সাহেব অন্ধ হাফেজ পীর সাহেব শাহবাজপুর বিবাড়িয়া, এবং সভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ হাজী জাহির মিয়া সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী নোয়াগাঁও পূর্বহাটি, জনাব মোহাম্মদ হাজী নূর মিয়া সাহেব, জনাব মোহাম্মদ সাজু মিয়া সাহেব, জনাব আব্দুল আহাদ সাহেব, জনাব শাহিদ মিয়া সাহেব, জনাব মোহাম্মদ আরিফ সাহেব, সর্বসাং নোয়াগাঁও পূর্বহাটি। এবং আমার পূর্বক্ষণ প্রধান আকর্ষণ হিসেবে আলোচনা পেশ করেছে আমার ছোট ভাই জনাব মাওলানা হাফিজ রায়হান জালালি আশিকি সাহেব নাকসাম কুমিল্লা, এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মাওলানা মহরম আলী সুন্নি আল কাদরি সাহেব নোয়াগাঁও, জনাব মাওলানা মোবারকুল্লাহ রবিন সাহেব ওসমানপুরি, জনাব মাওলানা গিয়াসউদ্দিন আল কাদরি সাহেব সহ মাহফিল পরিচালনা জনাব মাওলানা আমিরুল ইসলাম পাঞ্জাতুনি আল কাদরি সাহেব সহ উপস্থিত রয়েছেন উলামায়ে আহলে সুন্নাহ। আমার পিতৃ সমতুল্য বাবারা, বিশেষ করে আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, ছোট্ট ছোট্ট স্নেহের সন্তান তুল্য মাসুম বাচ্চারা, আমার পর্দানিশীন আবলা সরলা মা বোনেরা, প্রত্যেকের উপরে আমি ইদ্রিস হোসেন আল কাদরির পক্ষ থেকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করি যে আল্লাহ আপনাকে আমাকে এমন একজন নবীর উম্মত করেছে, যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবী রাসূলরা বেকরার, যেই নবীকে পাওয়ার জন্য আল্লাহ পাকের আসমান বেকরার, যেই নবীকে পাওয়ার জন্য মাওলা পাকের আরশ আজিম বেকরার, যেই নবীকে পাওয়ার জন্য মাওলা পাকের জমিন বেকরার, যেই নবীকে পাওয়ার জন্য আমার আল্লাহ পাকের গোটা কুল মাখলুকাত বেকরার, যেই নবীকে পাওয়ার জন্য, যেই নবীকে দেওয়ার জন্য জমিন আল্লাহর কাছে আরজি করেছেন, যেই নবীকে পাওয়ার জন্য দিন আল্লাহর কাছে আরজি করেছেন, রাত আল্লাহর কাছে আরজি করেছেন, যেই নবীকে আমার আল্লাহ এত সম্মান দিয়েছেন। আমার আল্লাহ পবিত্র কালামে পাকে ইয়া মুসা বলেছেন, ইয়া ঈসা বলেছেন, আমার আল্লাহ ইয়া ইব্রাহিম বলেছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ ইয়া মুহাম্মদ বলে নাই। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নবী, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসির। এমন একজন নবী, যেই নবীকে আমার আল্লাহ এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন, যেই নবী চন্দ্র এবং সূর্যের আলোতে
হাঁটলে লাম ইয়াকুল লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিল্লুন ফি শামসি ওয়ালা কামার লিআন্নাহু কানা নূর। আমার নবীজির ছায়া মোবারক পড়তো না। এমন একজন নবীর উম্মত হিসেবে আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছেন। যেই নবী জমিনের মধ্যে হাঁটলে আমার আল্লাহ আকাশ থেকে এক খণ্ড মেঘমালা পাঠিয়ে দিতেন। আমার নবী এমন নবী যেই নবীর সাথে কেউ মুসাফা করলে 3 দিন 3 রাত্র পর্যন্ত মানুষের হাতের মধ্যে মেশক আম্বর সুগ্রাণ বাহির হইতে থাকতো। আমার নবী তো ওই নবী যেই নবী যখন হাঁটতেন আমার নবীর কদম মোবারক যেই সময় পাথরের মধ্যে পড়তো পাথরটা তোলার মতো নরম হয়ে যাইতো। আমার নবী তো ওই নবী যেই নবীর গাম মোবারক থেকে মেশক আম্বর সুগ্রাণ বাহির হইতো। আমার নবী তো ওই নবী যেই নবীর সাথে মুসাফা করলে 3 দিন 3 রাত্র পর্যন্ত হাতের মধ্যে মেশক আম্বর সুগ্রাণ লেগে যাইতো। আমার নবী তো ওই নবী যেই নবীর প্রস্রাব মোবারক উম্মে আইমানকে জান্নাতি হয়েছে। আমার নবী তো সেই নবী যেই নবীর আপাত মস্তক আমার আল্লাহ নূর করেছেন। বলুন আমরা এই নবীর উম্মত হয়ে খুশি না বেজার? চিৎকার মেরে কোন বাজান খুশি না বেজার? কারা কারা খুশি? দুই হাত উঠাইয়া দেখান নারে তাকবীর। আপনাদের যে আওয়াজ বাজান আমি পাচ্ছি মনে হয় বাজান আমি আসাতে আপনারা কষ্ট পেয়েছেন। কষ্ট পেয়েছেন তাই আপনাদের আওয়াজের উপরে আমার আলোচনা চলবে। আমার যুবক বাবাদের উদ্যোগে আজকের মাহফিল সাজানো হয়েছে। বৃদ্ধ বাবারা আছে তুলনামূলকভাবে কম, আমার যুবকদের সংখ্যা অনেক বেশি। আজকে আমি এমন কিছু আলোচনা করব। আমাকে জনাব উজ্জ্বল সাহেব আমাকে বলছে হুজুর আপনি একটু আমাদের এলাকাতে গেলে আপনি হুজুর 2টা বিষয় অন্তত পক্ষে কথা বললেন, এটা আপনার কাছে মিনতি। আমি জিজ্ঞাসা করলাম কি কি বিষয়? বলছে হুজুর পিতামাতার বিষয়ে কথা বলবেন, আর একটা মাহে রমজান আসছে হুজুর একটু মাঝে মাঝে রমজানের বিষয়ে কথা বলেন। বাবা আপনারা বলুন তো আমরা কি পিতামাতার মাধ্যম ছাড়া এই দুনিয়াতে আসছি কেউ? চিৎকার মেরে বলতে হবে কেউ আসছি? এই দুনিয়ার মধ্যে যে আমরা এসেছি একটা মাধ্যম ছিল, সেটা হচ্ছে মা, সেটা হচ্ছে বাবা। জবান খুলে বলেন বাজান ঠিক কি না? এই জন্য যুবকেরা আমি তোমাদেরকে বলি আল্লাহ কিভাবে হইতে পারবা, কিভাবে কবরের মধ্যে শান্তিতে থাকতে পারবা, কিভাবে তোমরা জান্নাতের মধ্যে যাইতে পারবা, আমি সব কিছু আজকে তোমাদেরকে বলে দিয়ে যাব যদি আমার আল্লাহ চায়, যদি আমার আল্লাহ কবুল করে। ইনশাআল্লাহ তাআলা আজকে যেন আমার জবান থেকে আমার আল্লাহ এমন কিছু আলোচনা বাহির করে যেইগুলা আমার জন্য এই এলাকার মানুষের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। জবানটা খুলে পড়েন না আলহামদুলিল্লাহ। তাইলে একটা তাকবীরের উপরে আজকে বোঝা যাবে আপনার আলোচনা কেমন শুনতে চান। নারায়ে তাকবীর। না যে আওয়াজ দিচ্ছেন 50% আওয়াজ হয়েছে, 100% আওয়াজ আমি পাইনি। আমার ডান দিক থেকে আপনারা আওয়াজ দিবেন, বাম দিক থেকে পরে আওয়াজ দিবেন। ডান দিকের ভাইদের ইমানি জাজবা কেমন আমি এটা দেখতে চাই। বাম দিকের বাবারা অর্থাৎ আমার হাতের ডান দিকে যারা রয়েছেন তাদেরকে বললাম, আমার হাতের বাম দিকে যারা রয়েছেন পরে আওয়াজ দিবেন। আমার হাতের ডান দিকে যারা রয়েছেন আপনারা একটা তাকবীর দেন। নারায়ে তাকবীর। আপনারা স্টপ থাকেন। এবার বাম দিকের বাবারা নারায়ে তাকবীর। হুজুর আপনি কোন দিকে আওয়াজ বেশি? বাম সাইডে মনে হয় আওয়াজটা বেশি লাগতেছে, কথা কন না ঠিক কিনা? যা হোক ডান বাম বুঝি না, আমরা সবাই আমার নবীর গোলাম, আমরা সবাই শাহজালাল বাবার উত্তরসূরি, আমরা সবাই মা বাবার পাগল। জবান খোলে এই আপনাদের নোয়াগের আকাশ বাতাসকে মুখরিত করে আজকের আওয়াজটা যেন সোনার মদিনা পর্যন্ত পৌঁছায়, আজকের আওয়াজটা যেন মাওলা পাকের আরশ আজিম পর্যন্ত পৌঁছায়। এমন একটা আওয়াজ দিবেন নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। দয়াল নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, মা বাবার খেদমত যেখানে, কোরআন সুন্নাত যেখানে, ফিডাফিডি যেখানে, আমরা সুন্নিরা কি পিড়াপিড়ির মধ্যে আছি? জবান খুলে বলতে হবে সুন্নিরা কি পিড়াপিড়িতে বিশ্বাসী? আমরা এই দেশের মধ্যে এমন কোন ঘটনা দেখাইতে পারবে না যে সুন্নিরা কারো বাড়ির মধ্যে আক্রমণ করেছে, সুন্নিরা কখনো অসত্যের পথে হেঁটেছে, সুন্নিরা কখনো কারো ঘরের মধ্যে আক্রমণ করেছে, রাস্তাঘাটের মধ্যে অগ্নিসংযোগ করেছে। না না, সুন্নিরা এটা করবে না, কারণ সুন্নিরা নবীর আদর্শে আদর্শবান। কথা বলেন বাজান ঠিক কি না? আমার বাবারা আমি আলোচনা লং টাইম করব না, যেহেতু গভীর রজনী হয়ে গেছে আমি সরাসরি আলোচনার মধ্যে চলে গেলাম। বন্ধু
আমার আল্লাহ পবিত্র কালামে পাকে ঘোষণা দিয়া কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা দিয়ে কয় আরে দুনিয়ার মানুষেরা তোমরা যদি দুনিয়ার মধ্যে ভালো থাকতে চাও তাইলে আমার মায়ার নবী আমার দয়ার নবীর আদর্শ ধরো। আমার মায়ার নবী এমন একজন নবী গো, যে মায়ার নবীর আদর্শ ধরলে শান্তি আর শান্তি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমার বাবারা, আমার মায়ার নবী এমন একজন নবী গো, যে মায়ার নবী কেমন করে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, কেমন করে আপনি আপনার গোটা পরিবারটা পরিচালনা করবেন বাবা গো, কেমন করে আপনি আপনার সন্তানের সাথে কথা বলবেন, কেমন করে আপনি আপনার বিবির সাথে কথা বলবেন। আমার মায়ার নবী সব কিছু শিখাইয়া গেছে। জবানটা খুলে একটা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য বন্ধু ও নবীর পাগলের দল, যদি জান্নাতের মধ্যে যাইতে চাও, যদি আল্লাহওয়ালা হতে চাও, যদি তুমি বুজুর্গ হতে চাও, যদি তুমি দুনিয়ার মধ্যে ভালো থাকতে চাও, যদি তুমি দুনিয়ার মধ্যে সম্মানওয়ালা হতে চাও, তুমি যদি চাও এই দেশের মানুষগুলা আমারে সম্মান করুক, তুমি যদি চাও এই দেশের মানুষগুলা আমারে ভালোবাসুক, তুমি যদি চাও এই দেশের মধ্যে তুমি নেতৃত্ব দিবা, তুমি যদি চাও ভালো একটা চাকরি পাও বাবার জন্য, তুমি যদি চাও আমার জীবনে আমি উইনার হব, তাইলে একটা কাজ কইরো বন্ধু। যে মা তোমারে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রাখছে বাবা গো, ওই মা বাবার খেদমত কইরো। যে বাবা তোমার জন্য ওই মনে কাছে, যে বাবা তোমার জন্য রাস্তার মধ্যে কাজ করছে, যে বাবা তোমার জন্য ক্ষেত কামারের মধ্যে কাজ করছে, যে বাবা তোমার জন্য নদীর মধ্যে মাছ ধরছে, এই বাবার মার খেদমত কইরো। বাবা মার দোয়া যদি নসিব হইয়া যায় রে, তাইলে তুমি ওলি আল্লাহ হইয়া যাইবা। জবানটা খুলে চিৎকার মেরে কও না আল্লাহু আকবার। আরে আমার বাবারা, আমার মায়ের নবী, আমার দয়ার নবী ডাক দিয়া কয় এর দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে জান্নাতের পথ দেখাইয়া দিয়া যায়, আমি তোমাদেরকে জাহান্নামের পথ দেখাইয়া দিয়া যায়। আরে বন্ধু কেমনের মুসলমান তুমি, আমার তো এটা বুঝি আসে না। তোমার বাবা বৃদ্ধ মানুষ, এখনো পর্যন্ত কাজ করা লাগে, তুমি তো বড় হয়েছো, কিন্তু তোমার বাবা তোমার কেন কাজকর্ম কইরা খাওয়ায়। আরে যুবক তুমি কেমন সন্তান হইলা, আমার বুঝে আসে না, আমার বুঝে আসে না। তুমি বিবাহ করছো, এখনো পর্যন্ত তোমার মা ঘরের কাজ করা লাগে, সংসারের কাজ করা লাগে। যুবক রে, আরে আমার নোয়াগের, আমার পূর্বহাটির যুবকের দল, তুমি তো জানো না, তুমি তো জানো না তোমার মা তোমার বাবা যে সময় তুমি দুনিয়ার মধ্যে আসছো, তোমার বাবা তোমার মা কত খুশি হয়েছে। তোমার যে সময় লালন পালন করে, সেই সময় একটা আশা নিয়ে লালন পালন করেছে। তোমার পড়াশোনার টাকা খরচ, তোমার পড়াশোনার খরচ বহন করার জন্য বাবা তার কাজটারে বাড়াইয়া দিছে। যে জায়গার মধ্যে 5 ঘন্টা কাজ করবে, বাবা সেই জায়গার মধ্যে 8 ঘন্টা কাজ করছে। কথা বলেন বাজান ঠিক কিনা? জবানটা খুলে কোন বাজান ঠিক কিনা? আমার বাবারা, আপনার মা আপনার বাবা আপনার ভবিষ্যতের কথা চিন্তা কইরা বাজান কাজ করছে। আজকে আপনার বিবি, আপনি বিবাহ করার পরে আপনার বুঝায় বাবা মার সাথে খাওয়া যাবে না। কি জন্য বাবা মার সাথে খাওয়া যাবে না? এই জন্য খাওয়া যাবে না, আমাদের তো একটা ভবিষ্যৎ আছে। এরে যুবকের দল, তুমি আজকে তোমার বিবির কথা শুই না ভবিষ্যতের কথা চিন্তা করো। আর তোমার ভবিষ্যতের কথা চিন্তা কইরা তোমার বাবা তোমার মা 20টা বছর 30টা বছর পর্যন্ত তোমারে পড়াশোনা করাইছে। জবানটা খুলে বলতে হবে বাজান ঠিক কিনা? মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম
কাটিয়া গায়ের চাম পাপস বানাইল ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা মা গো চিৎকার মেরে একটা আওয়াজ দিয়া কোন মা আরেকটা আওয়াজ দিয়া কোন না বাজান মা আমি জানি না রে আমার নোয়াগের আমার পূর্বহাটির বাবারা কে এই দুইটা হাত দিয়া মায়ের কবরের মধ্যে ঘুম পাড়ায়া আপনারা আসছেন বাবা মা কবরের মধ্যে কেমন আছে আপনি বলতে পারেন না আমি জানি না গো কে জানি বুক ভরা ব্যথা লইয়া আজকের এই মাহফিলের মধ্যে আসছেন আপনি বাবা কইতে পারেন না আপনি মা কইতে পারেন না আমি আপনাদেরকে বলি বাবা আপনারা আজকে হৃদয়টাকে নরম করে দেন আজকে আপনারা চোখের পানি গোলা ফালাইয়া দেন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলছে উমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার মা তোমার বাবা তোমার জান্নাত তোমার জাহান্নাম বন্ধু আপনি যদি আপনার মার খেদমত করে আপনি যদি দোয়া নিতে পারেন তাইলে মা বাবার দোয়ায় আপনি জান্নাতের মধ্যে যাবেন বাবা গো আর মা বাবার দোয়া যদি না থাকে তাইলে আপনি জান্নাতের মধ্যে যাইতে পারবেন না আপনি যত পাক্কা মুসল্লি হন না কেন আপনি যত তাহাজ্জুদ গুজারি হন না কেন আপনি যত বড় ইমাম সাহেব হন না কেন আরে বাবা এই জায়গার মধ্যে আলেম ওলামারা বসা এই জায়গার মধ্যে জ্ঞানী গুণী মানুষ আপনারা বসা বাজান আপনাদেরকে বইলা যায় আমার মায়ার নবী বলছে আমার মায়ার নবী কয় তোমরা যদি জান্নাতের মধ্যে যাইতে চাও তাইলে মা বাবার খেদমত করো আর মা বাবার খেদমত যদি না থাকে রে তাইলে জান্নাতের মধ্যে যাইতে পারবা না তাইলে জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে কথা বলেন বাজান ঠিক কিনা চিৎকার মেরে একটা আওয়াজ দিয়ে কোন মা আরো জবান খুলে কোন মা বন্ধু এই মা ডাকের মধ্যে কি মধু রাখছি আমার আল্লাহ এই মা ডাকের মধ্যে কি জাদু রাখছি আমার আল্লাহ বাবা গো দুনিয়ার আর কোন ডাকের মধ্যে এই রকমের শান্তি পাওয়া যায় না কথা বলেন বাজান ঠিক কিনা মায়ের একদার দুধের দাম মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইল ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা মা গো পিতা আনন্দে মাতিয়া সাগরে পেলিয়া সে যে চইলা গেল ফিরাই আইল না পিতা আনন্দে মাতিয়া সাগরে পেলিয়া সে যে চইলা গেল ফিরাই আইল না মায়ে দরিয়া যত রে মায়ে দরিয়া যত রে কত কষ্ট করে 10 মাস 10 দিন পরে পাইল বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা মা গো কথা বলেন বাজান ঠিক কিনা আইরে আমার অষ্টগ্রামের বাবারা মাকে এমন জিনিস জানো না বন্ধু মা বাবা দোয়া করতে দেরি রে আমার আল্লাহর দরবারে দোয়া কবুল হইতে দেরি হবে না গো আমার বাবারা মা বাবার দোয়া আমার আল্লাহর কাছে কেমন করে কবুল হয়ে জানো না আমার বাবারা হাদিস শরীফের মধ্যে আসলো হাদিস শরীফের মধ্যে আছে বাজান আজ থেকে হাজার হাজার বছর আগের একটা ঘটনা আরে আমার বাবারা দুনিয়ার মধ্যে বাজান দুইজন মানুষ বাজান মায়ের সারা আসছে এর মধ্যে একজন হইল আদম আলাইহিস সালাম আর একজন হইল হাওয়া আলাইহিস সালাম তিনাদের মা নাই তিনাদের বাবা নাই হযরত ঈসা আলাইহিস সালাম বাজান মা সারা বাবা সারা দুনিয়াতে আইছে মার মাধ্যমে দুনিয়ার মধ্যে আইছে বন্ধু
হাদিসের মধ্যে পাওয়া যায় রে, হযরত মরিয়ম আলাইহিস সালাম যেই সময় তিনি হযরত ঈসা আলাইহিস সালামকে গর্ভের মধ্যে লইছে, আরে আমার বাবারা, হযরত মরিয়ম আলাইহিস সালাম যেমন তেমন কোন মহিলা না। আমার আল্লাহ পবিত্র কালামে পাকে কয়, আরে হযরত মরিয়ম আলাইহিস সালাম তিনি সমকক্ষ কোন পুরুষ নাই। জবান খুলে কন্যা বাজান সুবহানাল্লাহ, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় লাইসা যাকারু কাল উনসা, এই মরিয়মের মতো কোন পুরুষ সমকক্ষ নাই। এই মরিয়ম আলাইহিস সালামের গর্ভের মধ্যে যে সময় হযরত ঈসা নবী, সেই সময় তিনারে লইয়া মানুষ কটু কথা কয়, মানুষ কয় হযরত মরিয়ম আলাইহিস সালাম বলে ভালো মানুষ না, তিনার বলে চরিত্র ভালো না। মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ ও আমার আল্লাহ, তুমি আমারে কেমন পরীক্ষার মধ্যে ফালাইলা মালিক, আমার তো বিবাহ হয় নাই গো, কিন্তু আমার গর্ভের মধ্যে তুমি সন্তান দিয়া দিলাই। আল্লাহ তুমি আমারে যে পরীক্ষার মধ্যে ফালাইলা, আমি তো এই পরীক্ষার মধ্যে পাস হইতে পারবো কিনা জানি না। আমার আল্লাহ ডাক দিয়া কই, মরিয়ম চিন্তা করিস না, মানুষ তোর চরিত্র নিয়ে কথা কইলে, মানুষ তার বাপ নিয়ে কথা কইলে, মানুষ তার বাপ সম্পর্কে জানতে চাইলে, তুমি মরিয়ম একটা কথা বলবা যে আমার সাথে তোমরা কথা বইল না, তোমরা আমার সন্তানের সাথে কথা বলো। জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার, জবানটা খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। কয় আমার সাথে কথা বলার দরকার নাই, তোমরা আমার ঈসার সাথে কথা বলো। যেই সময় ঈসা নবী দুনিয়ার মধ্যে আইলো বাবা, মানুষ মরিয়মকে জিজ্ঞাসা করে, আরে মরিয়ম তুমি বলো তোমার স্বামীকে, তুমি বলে এই সন্তানের পিতৃ পরিচয় কি? মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আমারে জিজ্ঞাসা করার দরকার নাই, আমার সন্তানটারে জিজ্ঞাসা করো। কই তোমার সন্তান তো মাসুম বাচ্চা, তোমার সন্তান তো কথা বলতে পারে না, তোমার সন্তানটা তো ছোট, কেমন করে তোমার সন্তানের সাথে আমরা কথা বলবো? কই তোমরা যাই একটু জিজ্ঞাসা করো। এই ঈসা নবীর কাছে যাইয়া যে সময় জিজ্ঞাসা করছে তোমার বাবাকে, হযরত ঈসা নবী মার কোলের মধ্যে তাইকে ডাক দিয়া কই, আমার বাবা নাই গো, আমার আল্লাহ আমারে বাবা সারা দুনিয়ার মধ্যে পাঠাইছে। সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? চিৎকার মেরে কন্যা বাজান সুবহানাল্লাহ। কয় আমার আল্লাহ আমারে আমার বাবা ছাড়া তো বন্ধু হাদিসের মধ্যে আইলো, এই ঈসা আলাইহিস সালাম তার মা সতীত্বের বাজান সাক্ষী দিয়েছেন, বাজান কোলের মধ্যে থেকে বাজান তিনি কথা বলছেন। আরেকজন মানুষ আছে বাবা, যেই মানুষটা বাজান কোলের মধ্যে থেকে কথা বলছে, যেই লোকটা সাক্ষী দিছে তার নাম হইল জোরাইজ। জবানটা খুলে একটা আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। বন্ধু আমার ভাবনেরা গো, এই জোরাইজ যেমন তেমন কোন মানুষ না। এই জুরাইজ আমার আল্লাহর ইবাদত বন্দেগী করে, জুরাইজ বাজান নামাজ পড়ে, জুরাইজ তাহাজ্জুদের নামাজ পড়ে, জুরাইজ বাজান একটা গির্জার মধ্যে বৈশা বৈশা একটা ইবাদত খানার মধ্যে বাজান সারাক্ষণ আমার আল্লাহর ইবাদত বন্দেগী করে। আরে যুবকের দল, এই জুরাইজের যেই বাজানে ইবাদত খানা ছিল, ইবাদত খানার কাছে বাজান একটা রাখাল বসবাস করত। এই রাখালটা বাজান গরু টরু এইগুলা চড়াইতো। একদিন দুই দিন করতে করতে গো, এই জুরাইজ আমার আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতেছে। আরে আমার বাবারা, আপনারা আওয়াজ দিয়া বলেন না, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা ভালো কাজ না খারাপ কাজ? আমার আল্লাহ কয় ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আরে আমার বান্দারা, আমি আল্লাহ পাককে তোমরা স্মরণ করো, আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করো, তাইলে আমি আল্লাহ তোমারে স্মরণ করব, তাইলে আমি আল্লাহ তোমারে দেখব, তাইলে আমি আল্লাহ তোমার উপরে রাজি সন্তুষ্ট হয়ে যাব। বন্ধু এই জুরাইজ একদিন বাবা ইবাদত করার মধ্যে নামাজের মধ্যে দাঁড়াইল। জুরাইজের মা বাবা জুরাইজের গির্জার পাশে দাঁড়ায়া ছেলেটারে ডাক দিয়া কই, জুরাইজ রে,
জুরাইস বাবা নামাজের মধ্যে দাঁড়ায়া বাজান মার গলার আওয়াজটা শুনল। জুরাইস চিন্তা করে আমার মা আমারে ডাক মারছে, এই দিক দিয়ে আমি আবার নামাজের মধ্যে দাঁড়াইছি, এখন আমি কি করি? আমি কি নামাজ ছেড়ে দিব, নাকি আমার মার ডাকে সারা দিব, নাকি আমার মার ডাকে সারা না দিয়া আমি নামাজের মধ্যে দাঁড়াবো? আরে আমার নোয়াগাঁয়ের বাবারা, আরে আমার অষ্টগ্রামের বাবারা, আরে আমার আজকের এই জায়গার মিঠা ময়নের বাবারা, আমি আপনাদেরকে বইলা যাই, মনে রাখবেন, মনে রাখবেন, যদি আপনি নামাজের মধ্যে দাঁড়ান, যদি আপনার ফরজ নামাজের মধ্যে আপনার মা আপনারে ডাক দেয়, তাইলে মার ডাকে সারা দেওয়া যাবে না। যদি বাজার নফল নামাজের মধ্যে আপনি দাঁড়ান, আপনার মাই যদি ডাক দেয় বাবা, তাইলে নফল নামাজ চাইরা মার ডাকে সারা দেওয়া লাগবে। জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার। তাইলে বোঝা যায় রে আমার নোয়াগাঁয়ের বন্ধু, মা বাবার খেদমত একটা ইবাদত, একটা ইবাদত। এই নফল ইবাদতের থেকে বেশি আরো সওয়াব হইল মা বাবার খেদমত করা। বাবারে আমারে তুই বিষয়ের উপরে কথা বলার জন্য বলেছে, বাবা আমি চেষ্টা করবো আরো কয়েকটা বিষয় আলোচনা করার জন্য। জুরাইস বিপদের মধ্যে পড়ে গেল, মা গো আমার এখন ডাকতেছে, আবার আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম, এখন আমি কি করব? জুরাইসের মা আবার ডাক মারছে, জুরাইস কইয়া আবার দ্বিতীয়বার ডাক দিলে জুরাইস বাজান নামাজের মধ্যে দাঁড়াইয়া রইছে। জুরাইস তার মার ডাকে সাড়া দেয় না। তৃতীয়বার মা গো আবার ডাক দিছে জুরাইস কইয়া। ছেলেটা নামাজের মধ্যে দাঁড়ায়া বিপদের মধ্যে পইরা রে, এই ছেলেটা মার ডাকে সারা দিতে পারে নাই। মা কষ্ট পাইয়া আল্লাহরে ডাক দিছে, আল্লাহ গো আমি সন্তানটার জন্য অভিশাপ দিলাম, আল্লাহ তুমি তারে পতিতা মহিলা না দেখাইয়া তুমি মরণ দিও না। জবানটা খুলে আওয়াজ দিয়া কন্যা নাউজুবিল্লাহ। আপনারা বলেন মায়ে যে দোয়া করছে, মায়ে যে অভিশাপ দিছে, বন্ধু এই মার দোয়া আমার আল্লাহ কবুল করবে কি করবে না? জোরে কোন, জোরে আওয়াজ দিয়ে এখন করবে কি করবে না? আমার বাবারা এইবার মা অভিশাপ দিলে বাজান আমার আল্লাহ কবুল করে ফেলাইছে। জবানটা খুলে কর নাউজুবিল্লাহ। এই জন্য যুবক মনে রাখবা, মনে রাখবা, মায়ের বাবারে কষ্ট দিলে, মা বাবা অভিশাপ দিলে বাজান সাথে সাথে লাইগা যায়। আমার যুবকের দল মনে রাখবা, মনে রাখবা, এই দুনিয়ার মধ্যে সবাই তোমার স্বার্থের জন্য ভালোবাসে। আজকে তুমি তোমার বিবিরে যদি খাবার না দাও, তুমি 2 মাস 3 মাস পর্যন্ত তোমার বিবিরে যদি তুমি ভরণ পোষণ না দাও, তাইলে তোমার বিবি তোমার সাথে থাকবে না। তাইলে তোমার বিবি এলাকার মেম্বার সাহেবের কাছে যায়, কইল মেম্বার সাহেব আমি এই হারামজাদার ঘর করব না, আমি তার ঘর সংসার আর করব না, আপনি আমারে যে আমার কাবিন নামা দেন মোহর আছে এইটা পরিশোধ করাইয়া দেন। বন্ধু চেয়ারম্যান সাহেবের কাছে যাইব, সেখানে বিচার না পাইলে মামলা করার জন্য যাবে। আব্বুজি তুমি যদি তোমার সন্তানকে ঠিক মতো ভরণ পোষণ না দাও, তোমার সন্তানও তোমার কাছে থাকবে না, তোমার বাবা কইয়া পরিচয় দিবে না। কিন্তু মা গো কেমন মা, যেই মাইরে তুমি খানা দাও নাই, যেই মাইরে তুমি ভরণ পোষণ দাও না, যেই মাইরে তুমি আলাদা কইরা দিয়া বিবিরে খানিয়া খানা খাচ্ছ, সন্তানদেরকে নিয়ে খানা খাইতেছ, এই মায়াকে দিন আজ পর্যন্ত মেম্বার সাহেবের কাছে গেল না, চেয়ারম্যান সাহেবের কাছে গেল না। মা গো মা কেমন বাঁচি মা, একদিন পর্যন্ত আদালতের মধ্যে যায় কয় নাই ও ম্যাজিস্ট্রেট সাহেব আমার সন্তানটাই আমারে খাবার দেয় না, আমার সন্তানটাই আমারে ভরণ পোষণ দেয় না। এই জন্য যুবকের দলেরা মনে রাখবেন, মনে রাখবেন, দুনিয়ার মধ্যে সবাই স্বার্থের জন্য পাগল, স্বার্থের জন্য পাগল। একজন আছে মা মা মা, যেই মা সন্তান রে স্বার্থ ছাড়া ভালোবাসে। কথা বলেন বাজান ঠিক কিনা? মায়ের কান্দন যাব জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন বাজান ঠিক কিনা?
আমি এখানে যে আপনাদের এখানে আসছি, আমি বড় কষ্ট করে আসছি। আমি নিজে অসুস্থ, গতকালকে আবার ব্লাড দিয়েছি। আমার শাশুড়ি অসুস্থ, অত্যন্ত আদর করেছে আমাকে। একটা মেয়ের জামাই তো, ওনার আজকে ওপেন হার্ট সার্জারি হয়েছে। সেই সকাল 8টা থেকে 4:30 পর্যন্ত আমি ওই সময় তো ওখানেই ছিলাম। ওনাকে দেখে যে সময় ওনাকে বেডে আনছে, সিআইসিউতে আনছে, তখন একটা নজর দেখে বাবা আমি আপনাদের এখানে এসেছি, অনেক লং জার্নি করে এসেছি বাবা, আপনারা একটু আমাকে সাপোর্ট দিবেন। কথা বলতে গেলে কথা বলা লাগে, চিৎকার মেরে একটা আওয়াজ দেখুন আল্লাহু আকবার, মোহাব্বতের আওয়াজ দেখুন আল্লাহু আকবার। মায়ের কান্দন যাব জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ঘরে পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। লেংরাইয়া তোর কানা করা হইলে পরে ছেলে, দুনা যাইরা তবু মায়ে টান দিয়া লই কোলে। পুত্র যদি কপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দোষ রাখিয়া গোপন তবু মায়ে পালে। এই দৃশ্যে ডেকে বলে জান্নাত মায়ের পায়ের তলে রে। তোরা দেখবো কারি হাদিসে কোলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী না মা। মায়ের ডাকে দিয়ে কই বাবু আমি হাত বাড়াইছি আল্লাহ, আমার সন্তানটারে তুমি পতিতা মহিলা না দেখে মরণ দিও না বাবা গো। ওই বজ্জেদ পীর সাহেব ছিল, ওই যে জুরাইদ ছিল, জুরাইদের যে বাবা খানকাটা ছিল, এই খানকার পাশে যে রাখাল বসবাস করতো বাবা, এই রাখালের এখানে একটা মেয়ে বাজান মাসে মাঝে আসা যাওয়া করতো। মেয়েটার চরিত্র বেশি ভালো না, এই মেয়েটার সাথে বাবা ওই রাখালের সাথে বাজান একটা জানা হইয়া গেল। জবানটা খুলে একটা আওয়াজ দিয়া কোন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কই জানার দ্বারে কাছেও যাইও না, আমার আল্লাহ কই মদ খাইও না, আমার আল্লাহ কই জুয়া খেলো না। এরে আমার যুবকের দল, আমার আল্লাহ কই ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শয়তান। বন্ধু আমার আল্লাহ কই মদ খাওয়া, জুয়া খেলা, প্রতিমা পূজা এগুলা শয়তানের কাজ। আমার আল্লাহ ঘোষণা দিয়েছে তোমরা জানার দ্বারে কাছেও যায় না বন্ধু। এই লোকটা তো জানা কইরা পালাইলো, এই রাখাল তো জানা কইরা পালাইলো। আব্বুরে কথায় কথা মনে হইয়া যায় আপনি মনে করেছেন নফসিরি শুধুমাত্র জানা, না 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 ও বাবারা, জানা হইল চোখের জানা আছে, হাতের জানা আছে, পায়ের জানা আছে। আপনি বলবেন হুজুর হাতের জানা কেমনে, আপনি বলবেন হুজুর চোখের জানা কেমনে। বাবা যেই দিন হাসরের ময়দান কায়েম হইয়া যাইব, ওই দিন আমার মালিক ও বন্ধু আমার আল্লাহ পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন আইনামা তাকুনু ইদরিকুম। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবানটা খুলে একটা আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। হায় রে আমার আল্লাহ ঘোষণা দিয়া কই হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাইব রে, ওই দিন আমার আল্লাহ এই আপনার আমার জবানটারে বন্ধ করে দিবে। এই চোখ সেই দিন তাকায় বলবে আল্লাহ এই চোখ দিয়ে আমি বেগানা নারীর দিকে তাকাইছিলাম, এই চোখ বলবে আল্লাহ, এই চোখ দিয়ে মহিলাদের চোখ বলবে আল্লাহ, এই চোখ দিয়ে আমি বেগানা পুরুষের দিকে তাকাইছিলাম। এই জন্য বন্ধু মনে রাখতে হবে এই চোখেরও জানা আছে। এই হাত দিয়া বলবে, হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে আমি কোন মহিলাকে টাচ করছিলাম, এই হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে আমি পরপুরুষকে টাচ করছিলাম। এই পা বলবে আল্লাহ এই পা দিয়ে আমি হাইটা হাইটা আমি জানা করার জন্য গেছিলাম বাবা গো। এই জন্য মনে রাখবেন, মনে রাখবেন শুধুমাত্র নফসের জানা জানা না, হাতেরও জানা আছে, জবানেরও জানা আছে। আপনি যে একটা মেয়ের সাথে অবৈধ রিলেশন করলেন,
আপনি যে তার সাথে খারাপ আলোচনা করলেন, কথাবার্তা বললেন, এটা আপনার জন্য মুখের জানা হয়ে গেল। এই জন্য মনে রাখবেন বাবা, জানা এক প্রকারের নাম, জানা হইল কয়েক প্রকারের। আমরা আল্লাহরে বলি, আল্লাহ আমাদেরকে জানার থেকে হেফাজত থাকার তৌফিক দান করে দাও। জবান খুলে কোন আল্লাহুম্মা আমিন। আরে আমার বাবারা, এই মেয়েটার সাথে এই ছেলেটার জানা হইয়া গেল। এই ছেলেটা বাজান জানা কইরা ফালার পরে এই মেয়েটার বাজান পেটের মধ্যে একটা বাচ্চা আসলো। জানা করছে রাখাল। ওই আমার নোয়াগাঁয়ের মা বোনেরা, রাখালের সাথে জানা হয়েছে, মেয়ের পেটের মধ্যে বাচ্চা আসছে। এই মেয়েটার পেট আস্তে আস্তে বড় হয়। আব্বুজি, এই ছেলেটা, এই মেয়েটার পেট থেকে বাচ্চাটা প্রসব হয়ে গেল। এই মেয়েটার বাচ্চা যে সময় হইল, এলাকার মানুষগুলা এই মেয়েটার কাছে গেল। এই মেয়েটারে যাইয়া কয়, তুমি যে এই ছেলেটার যে দুনিয়ার মধ্যে আল্লাহ সন্তান তারে আনছো, এই ছেলেটার বাবাকে, এইটার পরিচয় তোমারে দেওয়া লাগবে। এই মেয়েটা ডাক দিয়া কয়, তোমরা কি এখনো জানো না এই ছেলেটার বাবাকে? কই জানলে কি আর তোমারে জিজ্ঞাসা করতাম? কই তোমাদের এলাকার পিসাব জুরাইস, যারে তোমরা এত সম্মান করো, যারে তোমরা এত মহব্বত করো, যারে তোমরা এত সম্মান শ্রদ্ধা করো, এই জুরাইস আমার সন্তানের বাবা। জবানটা খুলে একটা আওয়াজ দিয়া কর নাউজুবিল্লাহ। আপনারা আওয়াজ দিয়া বলেন, এই জুরাইস কি বাজান এই মেয়েটার সাথে জেনার কাজ করছে নি? চিৎকার মেরে বলতে হবে, বাজান করছে নি। আম্বরে, এই মেয়েটাই কথা বললে এলাকার মানুষ সবাই অবাক হয়ে গেল। বিশ্বাস বুজুর্গ এত ভালো মনে করছিলাম, তারে তো কখনো কল্পনাই করি নাই এই লোকটা এই রকমের কাজ করবে। না না, এই লোকটা যেহেতু এই রকমের অপকর্ম করছে রে, এখন আর বৈশা থাকা যাবে না। বাজার সকলে মিলনা বাজার রাজার কাছে চইলা গেছে, বাদশার কাছে চইলা গেছে। বাদশা গো, খবর নাইছেননি আপনার এই রাজ্যের মধ্যে ওই জুনাইস নামের যেই লোকটা থাকে তপস্বী, যেই লোকটা আল্লাহর ইবাদত বন্দেগী করে, যেই লোকটা নামাজ পড়ে, যেই লোকটা রিয়াজত সাধনার মধ্যে থাকে, এই লোকটা একটা মেয়ের সাথে যারার কাজ করছে। বাদশা বড় অবাক হয়ে গেল। কি কয়? এই বাদশা এবার অবাক হইয়া কয়, এই যে মেয়েটার সাথে এই ছেলেটা, এই মেয়েটার সাথে যেই হুজুরের যে অপকর্ম হলো, এখন সাক্ষী প্রয়োজন দরকার আছে। ওই সাক্ষী দিয়ে আপনি কি করবেন? যেই মেয়ের সাথে অপকর্ম হয়েছে, এই মেয়ে কইছে জুরাইস নাকি তার সাথে অপকর্ম করছে। বাদশা ডাক দিয়া কই, তাইলে শোনো, এই মেয়েটারে এখন আমার কাছে নিয়ে আসো। এই মেয়েটারে বাদশার কাছে আনা হলো। বাদশা ডাক দিয়া কই, মা তোমার সাথে কে জানা করছে? মেয়েটায় মুসকি আসে দিয়া কয়, বাদশা আমার সাথে জুরাইস জানা করছে। জবানটা খুলে কর নাউজুবিল্লাহ। বন্ধু, এবার বাদশা তার সৈন্যদেরকে ডাক দিয়া কই, এই আমার সৈন্যরা তোমরা শোনো, যে জুরাইস এই রকমের অপকর্ম করলো, তার আমার এই সমাজের মধ্যে থাকার দরকার নাই। তার খানকাটারে গুড়িয়ে দাও, ভাইয়া দিয়া তার এখন এই মুহূর্তে অ্যারেস্ট করে আমার দরবারের মধ্যে নিয়ে আসো। আরে আমার বাবারা, সৈন্যরা যায়া এবার জুরাইজের খানকাটারে বাজান ঘুরিয়া ফালাইছে, বাইঙ্গা ফালাইছে। জুরাইজের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া বাদশার কাছে আনছে। বাদশা এবার ডাক দিয়া কই, জুরাইজ তোমারে কি জন্য আনছি তুমি জানো নি? কই না, আমি তো জানি না। কই এই মেয়ের সাথে তুমি কি কাজ করছো? কই আমি তো এই মেয়েটার আগে কখনো দেখি নাই। এই মেয়েটা মুসকি হাসি দিয়া কয়, আপনি কি আমার সাথে জানার কাজ করেন নাই? জুরাইজ ডাক দিয়া কই, না আমি তোমার সাথে জানার কাজ করি নাই। বাদশা কই, মিথ্যা কথা কেন বলো? মিথ্যা কথা কি জন্য তুমি বলো? তোমার শাস্তি পাওয়া লাগবে, তোমার কঠিন হিসাব দেওয়া লাগবে, তোমার জন্য শাস্তি নির্ধারিত। যেই সময় বাদশা বাজান শাস্তির কথাগুলা বললো, সে যেহেতু এই ধরনের অপকর্ম করেছে, তাকে শাস্তি দেওয়া লাগবে। বাদশা এবার এই কথা বলার পরে জুরাইজ ডাক দিয়া কই, বাদশা আপনি কথা বলবেন, আপনি রায় দিবেন, আমি এটা মাইনা নেব। যেই কথা বলবেন সেইটাই আমি শুনবো। আপনার রায়ের উপরে আমার কোন রকমের এখন আপত্তি থাকবে না। বাদশা, আমি যে মেয়েটার সাথে অপকর্ম
করেছি, আমার কিন্তু এই জায়গার মধ্যে একটা সাক্ষী আছে, আমি অপকর্ম করি নাই। ওই কি সাক্ষী তোমার আছে? ওই মেয়েটার যে বাচ্চা কোলের মধ্যে আছে, এই ছোট্ট দুধের বাচ্চা বলবে তার বাবাকে, আর আমি তার মার সাথে জানার কাজ করছি কিনা জবানটা খুলে একটা আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, জবানটা খুলে কন্যা ইয়া হাবিবাল্লাহ। জুরাইস ছোট্ট বাচ্চারে ডাকে দিয়ে কয়া, গর্ভের ছোট্ট বাচ্চা, সত্য মাত্র তুমি ভূমিষ্ঠ হয়েছ, তুমি এখন একটু আমার চরিত্রের সার্টিফিকেট দিয়া বলো আমি কি তোমার বাবা নে? ছোট্ট বাচ্চা কই না, আপনি আমার বাবা না। কই তোমার বাবাকে? কই আপনার যেই দরবার ছিল, আপনার যেই খানকা ছিল, এই খানকার পাশে যেই রাখাল, এই রাখালের কাছে আমার মা যাওয়া আসা করতো, এই রাখালের সাথে আমার মার জানা হয়েছে, বেবিচার হয়েছে, এই রাখালটা হইল আমার বাবা। এই কথাটা শোনার পরে সবাই অবাক হয়ে গেল। বাদশাহ ডাকে দিয়ে কই, জুরাইস রে জুরাইস, আমি বড় অন্যায় করে ফেলাইছি, আমি স্বর্ণ দিয়া তোমার এই খানকাটারে আমি বানাইয়া দিব। বাদশারে জুরাইস ডাক দিয়ে কই, বাদশাহ আমার স্বর্ণ দিয়া খানকা বানাইয়া দেওয়ার দরকার নাই, আমি আপনার একটা কথা বলি। কই কি কথা? কই আজকে যেই জায়গার মধ্যে আমি অপমানিত হয়েছি, এর কারণ কি আপনি জানেননি? কই নাই আমি জানি না। কই আমার মা একদিন আমার কানকার মধ্যে আইছে, বাদশা গো আমি নামাজের মধ্যে দাঁড়িয়েছিলাম, এমন সময় আমার মা জুরাইস কইয়া ডাক মারছে, কিন্তু আমি নামাজে ছিলাম, এই জন্য আমার মায়ের ডাকে আমি সাড়া দিতে পারি নাই। দ্বিতীয়বার ডাক মারছে, তারপরও আমি সাড়া দিতে পারি নাই। তৃতীয়বার ডাক মারছে, তারপরও আমি সাড়া দিতে পারি নাই। আমার মা আল্লাহর ডাক দিয়ে কইছে, আল্লাহ আমার জুরাইস আমার ডাক শুনে নাই, মালিক তুমি তারে পতিতা মহিলা দিয়া বেইজ্জতি না করে মরণ দিও না। বাদশা গো এইটা তো আমার কোনো কিছু না, এইটা হইল আমার মায়ের অভিশাপ, আমার মায়ের অভিশাপের কারণে আমার এই রকমের গজব আসছে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এই জন্য বন্ধু যত কথা বলো না কেন, তোমার আমার সবচেয়ে বড় দুয়ার ভান্ডার হইল মা। যে মা তোমার জন্যই আমার জন্য দোয়া করলে, হায় 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 হাতটা বাড়াইতে দেরি, আমার আপনার আল্লাহ দোয়াগুলা কবুল করতে দেরি হয় না। এই আমার বাবারা, কেমন করে আপনাদেরকে বুঝাইয়া যায়, এমন কোন মায় আপনি পাবেন না যে মা সন্তানের জন্য জীবনটা কোরবান করতে পারবে না। আব্বু এখনই তুই আমার কথায় কথা মনে হয়ে যায় গো। ওই ঢাকা মেডিকেল কলেজের মধ্যে একটাই অন্তঃসত্ত্বা মহিলাকে না হইল, এলাকার মধ্যে কোন হাসপাতালের মধ্যে মহিলাটারে রাখে না, সবাই রেফার করে দিছে বাজান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে। মেয়েটাকে না হলো, ডাক্তারেরা বাজান সবাই বোধ বসলো, মেয়েটার ক্রিটিক্যাল অবস্থা, খুব খারাপ একটা অবস্থা। ডাক্তারেরা মেডিকেলের মধ্যে বৈশা তারা বাজান সিদ্ধান্ত নিল হয় মেয়েটাকে বাঁচানো যাবে, নাইলে মেয়েটার সন্তানটাকে বাঁচানো যাবে। দুইজনের একজনকে বাঁচানো আমাদের জন্য সম্ভব হবে, দুইজনকে আমরা বাঁচায় রাখতে পারবো না। এবার ডাক্তারেরা ডাক দিছে এই মেয়েটার মা এবং তার বাবারে, ডাক দিয়া বলছে আপনারা কি হন? কই আমরা এই মেয়েটার মা এবং বাবা। কই আপনাদের মেয়েটার এই পজিশন, তার গর্ভের সন্তানটার এই রকমের পজিশন। এই মেয়ের মা বাবা গো, আপনারা বলেন আপনারা কি আপনাদের নাতি চান নাকি সন্তান চান? মা বাবা ডাক দিয়ে কই, ডাক্তার আমাদের গাছটারে মাইরেন না, আমাদের সন্তানটারে মাইরেন না, আমাদের মেয়েটারে দুনিয়ার মধ্যে বাঁচিয়ে রাখেন, আর নাতি যদি না বাঁচে আল্লাহ যদি নিয়ে যায় আমাদের কোনো আপত্তি নাই। এবার বাজান এই মেয়েটার শ্বশুর এবং শাশুড়িকে ডাকা হলো। শ্বশুর শ্বশুর শাশুড়ি ডাকে দিয়ে কই, ডাক্তার সাহেব
আমাদের বউ ভাইয়ের দরকার। আমাদের গাছ যদি বাইসা থাকে তাইলে আমরা পরবর্তী সময় আমরা নাতি নাতকর পাবো। ডাক্তার গুণ নাতি যদি না বাসে তাইলে আর কোনো কিছু করার নাই। আল্লাহ নিয়ে গেলে আমরা কি করব? এবার বাজান মেয়েটার স্বামীরে ডাকা হলো। মেয়েটার স্বামী আইসা চোখের পানি চাইরা কান্দে, ডাক্তার সাহেব আমার সন্তান যদি না বাঁচে তাইলে তো আর কোনো কিছু করার নাই। আমার বিবিরে দরকার, আমার বিবিরে বাঁচায় রাখেন। আমার বিবিটা বাইসা থাকলে সন্তান আল্লাহ চাইলে আরো আসবে। আম্মরে এই কথাগুলা মেয়েটা শুনছে, সবাই যখন ডিসিশন জানে চলে গেল ডাক্তারকে। এই মেয়েটা ডাক দিয়ে কই, ডাক্তার সাহেব আমি শুনছি আমার মা, আমার বাবাই, আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার স্বামী কইছি আমার বলে তাদের দরকার, সন্তানটা বলে তাদের দরকার না। কইছি আমি জীবিত থাকি, আমার সন্তানটা যদি মইরা যায় তাই তাদের বলে কোনো কিছু করার নাই। ডাক্তার গো একটা কথা বললে আপনি রাখবেন নি? কই কি কথা? কই আমি তো মা, আপনিও তো দুনিয়ার মধ্যে কোন মায়ের মাধ্যমে আসছেন। কই হ্যাঁ আমিও তো কোনো না কোনো মায়ের মাধ্যমে দুনিয়াতে আসছি। কই আপনার মা না চাইলে আপনি দুনিয়ার মধ্যে আসতে পারতেন না? কই আমি তো আসতে পারতাম না। কই ডাক্তার সাহেব একটা মিনতি আপনারে করি, এই কথাগুলা কিন্তু আপনি আমার শ্বশুর শাশুড়িরে, আমার স্বামীরে তাদেরকে আপনি জানায়েন না। কই আমি শুনছি সবাই বলছি আমারে চাই, আমি তো দুনিয়ার সব কিছু দেখেছি, আমি তো দুনিয়ার আলো বাতাস দেখছি, আমি দুনিয়াটা সুন্দর নয় সুন্দর সব কিছু দেখেছি, আমি এই দুনিয়ার সুখ আল্লাহ আমি ভোগ করছি। ডাক্তার গো ওই আমার গর্বের সন্তানটা তো এখনো পর্যন্ত দুনিয়ার মুখ দেখে না, আমার গর্বের সন্তানটা তো এখনো পর্যন্ত দুনিয়া কি রকমের এইটা বোঝে নাই। ডাক্তার গো আমি আপনার কাছে মিনতি করি, আমি মা যদি মইরা যাই গো তাইলে দুঃখ নাই, আমার গর্বের সন্তানটারে আপনি বাঁচাইয়া রাখেন। চিৎকার মেরে কন, আরো জোরে কন, জবান খুলে কন। আমার আল্লাহ ডাকে দিয়া কইও কদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কই আমি আল্লাহ পাকের ইবাদত। খারাপ লাগতেছে বাবা, শেষ করে দেখি কোন আর 5-7 মিনিট কথা বললে অসুবিধা হবে? আরো চলবে? চিৎকার মেরে কোন না মারহাবা। আমার আল্লাহ ডাকে দিয়া কই দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাকের ইবাদতের সাথে তোমরা শরীক কইরো না। আমি আল্লাহ পাকের ইবাদতের পরে তোমরা তোমাদের মা এবং তোমাদের বাবা যারা আছে তাদের সাথে সুন্দর আচরণ করো, তাদের খেদমত করো, তাদের সদাচরণ করো। জবানটা খুলে একটা আওয়াজ দিয়া কর না আল্লাহু আকবার। বাবা রে আমার আল্লাহ কত মায়া দুনিয়ার মধ্যে পাঠাইলো বাজান গো। মায়ের মতো এত মমতাবান, মায়ের মতো এই রকমের দরদ মাখায় আর কেউ নাই। কথা বলেন বাজান ঠিক কিনা? বন্ধু হাদিস শরীফের মধ্যে আইলো আমার আল্লাহ একটা মহিলার দিকে যদি নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় যদি দোয়া করত তাইলে একটা মহিলার দিকে বাজান আমার আল্লাহ মহিলার দিকে দয়া করত, বড় মায়া করত। নূহ আলাইহিস সালামের সময় যেই সময়ে বাজান প্লাবন হইল, দুনিয়াটা বাজান পানিতে যেই সময় ভরপুর হয়ে যাচ্ছে, বন্ধু একটা মহিলা তার একটা ছোট্ট সন্তান পানি আসতেছে, মেয়েটা একটা দৌড় মারছে বাবা গো। এই মেয়েটা দৌড়ায় আর পানিও তার পিছন 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 যায়। এই পানিটা বাজান যে সময় আসতেছে মেয়েটা বাজান আর দিক দিক না পেয়ে একটা পাহাড় দেখছে বাজান। এই পাহাড়ের দিকে এই মেয়েটা ওটা শুরু করে দিয়েছে। পানি আস্তে আস্তে বাড়ে, মেয়েটা আস্তে আস্তে উপরে যায় গো। এই মেয়েটা বাবা যাইতে যাইতে পাহাড়ের একবারে শীর্ষ চূড়ার মধ্যে চলে গেল। শীর্ষ চূড়ার মধ্যে যাওয়ার পরে পানিটা বাজান এই শীর্ষ চূড়ার মধ্যে চলে গেল। পানিটা বাজান আস্তে আস্তে নিচ থেকে পায়ের দিকে উঠতেছে। হাদিসের মধ্যে আসলো পায়ের থেকে বাজান কোমর পর্যন্ত আসলো, কোমর থেকে বাজান আস্তে আস্তে উপরে উঠতেছে। মেয়েটা সন্তানটারে এইভাবে কান্দের মধ্যে লইয়া দাঁড়াইয়া রইছে। আল্লাহ আমি মারা গেলেও আল্লাহ আমার সন্তানটার
শয়তানটারে তুমি মাইরো না, জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে কন্যা ইয়া হাবিবাল্লাহ, চিৎকার মেরে কন্যা। আপনাদের ঘুমে ধরছে, বাজার কষ্ট হচ্ছে, দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি। মারহাবা খান। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারও গজলটা পারে, আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা, আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবারা, সকলেই আমার সাথে সাথে বলেন, মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি। আঁচল দিয়া মোচে না কে, আঁচল দিয়া মোচে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা। সকলে আওয়াজ দিয়া কোন মা, চিৎকার মেরে কোন মা, জানি না জানি না রে। এখন যারা মাহফিলের মধ্যে বসছেন, কে মা কইতে পারেন না, বাজান জবানটা কইলে একটা আওয়াজ দিয়া কোন মা। মা গো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি। আঁচল দিয়া মোচে না কে, আঁচল দিয়া মোচে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। চইলা গেলা দর জানায়, আমায় নিলা না, কাছে বৈশা কান্দি আমি, নাই যে ঠিকানা। জীবন আমার কেমনে যাইব, জীবন আমার কেমনে যাইব, একেবার বনি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। ওই মেয়েটা ডাকে দিয়া কই, বাবু আমি চলে যাব, দুঃখ নাই আমার, সন্তানটারে তুমি বাঁচায় রাখো। বাবা পানিটা উপরের দিকে ওঠে, বাবা মেয়েটা সন্তানটারে এইভাবে উপরের দিকে জাগায় রাখছে। মা মা গো, কেমন মা, মা মারা যাবে কিন্তু সন্তান বাইসা থাকে, এটা বাজান মা চাই, এটা বাবায় চায়। বুঝি এই পানি আসতে আসতে এই মহিলাটারে তলায় পালাইছে গো। এই মহিলাটা সন্তানটারই ভাবি আগলায়া রাখছি বাবা। এই মেয়েটার সন্তানটারে পর্যন্তই আমার আল্লাহ ডুবাইয়া পালাইছে। এরে আমার যুবকের দল, এই জন্য আপনাদেরকে আমি বইলা যাই, এমন মা এমন বাবা যারা বাজান দুনিয়ার মধ্যে পাইও বাজান হারাইছেন, মনে রাখবেন আপনাদের মতো হতো বাগায় আর কেউ হতে পারে না। এমন
আপনার টাকায় আছে, আপনি মক্কা যাবেন, আপনি মদিনা যাবেন, মনে রাখেন এই হজের সমতুল্য সওয়াব আমার নবী আপনার ঘরের মধ্যে রাইখা দিছে। আমার মায়ের নবী ডাক দিয়া কই উম্মতের দল রে, তোমরা যদি একবার তোমার মায়ের দিকে সুদৃষ্টি দিয়া একবার মায়ের চেহারার দিকে তাকাও, তাইলে আমার আল্লাহ তোমার আমলনামার মধ্যে একটা কবুল হজের সওয়াব লেখা দেয়। জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। একজন সাহাবী কয় হুজুর, কোন মানুষ যদি একাধিকবার তাকায়, 100 বার তাকায়, 200 বার তাকায়, আমার নবী ডাক দিয়ে কই সাহাবী রে, যতবার ওই মায়ের চেহারার দিকে তাকাবি ততবারই আমলনামার মধ্যে আমার আল্লাহ এক একটা করে কবুল হজের সওয়াব লিখে দিবি। জবানটা খুলে কন্যা বাজান সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আমার মায়ার নবী, আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, গায়েব কি খবর দেওয়ালা নবী একদিন মিম্বারের মধ্যে কদম মোবারক রাখলেন। আমার নবী কয়ে আমিন, আবার দ্বিতীয় কদম রাখলেন, আমার নবী কয়ে আমিন, আবার তৃতীয় বাবা কদম রেখে আমার নবী কয়ে আমিন। আমার নবীর সাহাবায়ে কেরাম কয়ে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জন্য আপনি আমিন আমিন বললেন আমরা বুঝলাম না। আমার নবীরে আমার আল্লাহ এমন পাওয়ার দিছে বাবা, আমার নবী যেটা জানে আপনারা আমরা বাজান সেটা জানি না। আমার নবী কয় আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো। আমার আল্লাহ মায়ার নবীরে এমন সম্মান দিছে, আমার আল্লাহ কয় ফালা ইউজহির আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আমার আল্লাহ ডাকে দিয়া কয় আমি মাবুদ, গায়বের মালিক, কিন্তু আমি আল্লাহ আমার মনোনীত রাসূল যারা, আমার পয়গম্বর যারা, তাদেরকে আমি আল্লাহ গায়বের খবর জানিয়ে দিয়েছি। এই জন্য নবী শব্দের একটা অর্থ হইল গায়ব কি খবর দেওয়ালা। আমার নবী এমন একজন নবী রে, নবী যেটা জানে আপনি আর আমি সেইটা জানি না। আমার নবী এমন একজন নবী গো, যেই নবী সোনার মদিনার থেকে আপনাকে আমাকে দেখে। আমার নবী তো হায়াতুল নবী। আমার নবী ডাক দিয়া কই দুনিয়ার মানুষেরা আমারে আমার আল্লাহ এমন ক্ষমতা দিছে, এমন পাওয়ার দিছে। আমার আল্লাহর কালামও কয় ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আমার আল্লাহ কয় তোমরা যে সময় আমলগুলা করো সেই সময় আমি আল্লাহ দেখি, আমার হাবিবও দেখে। যারা মুমিন বান্দা আছে, আল্লাহওয়ালা বান্দা আছে, ওলি আল্লাহ আছে, বুজুর্গানে দিন আছে, তারাও তোমাদের আমলগুলান্ডে দেখতে পায়। জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার। আমার মায়ের নবী সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে কই সাহাবীরা রে, তোমরা জানতে চাইছো আমি মায়ার নবী 3টা মিম্বরের মধ্যে 3টা সিঁড়ির মধ্যে কদম দেওয়ার পরে কি জন্যই আমি আমিন বলছি। শোনো শোনো, আমি যখন প্রথম মিম্বরের মধ্যে কদম রাখছি, জিবরাইল আলাইহিস সালাম কইছে ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক যেই মানুষটা আপনি রাসূলুল্লাহর উপরে, আপনি নবীজির নাম মোবারক শোনার পরে দুরূদ শরীফ পড়ে না। আমি বলছি আমিন। দ্বিতীয়বার কইছি ইয়া রাসূলুল্লাহ, যেই মানুষটা মায়েরে পাইলো বাবারে পাইলো, এই মায়েরে বাবারে না পাইয়াও মায়েরে বাবারে পাইয়া জীবনের গুনাহ মাফ করাইতে পারে না গো, ওই মানুষের মতো হতভাগার কোনো মানুষ নাই বাবারে। আপনাদেরকে আমি বইলা যাই, মায়েরে বাবারে পাওয়ার পরেও আপনি যদি জীবনের গুনাহ মাফ করাইতে না পারেন, আপনার মতো কপাল পরা, আপনার মতো হতভাগা, আপনার মতো দুর্ভাগা আমি তো জমিনের মধ্যে আর কাউরে দেখি না। বাজানগু, যদি কোনো কথা দিয়া মায়েরে কষ্ট দিয়া থাকেন, যদি কোনো কথা দিয়া, যদি কোনো আচরণ দিয়া মায়েরে বাবারে কষ্ট দিয়া থাকেন, আজকে বার কদমের কাছে যায় বলবেন মা গো। মাওলানা ইদ্রিস হোসেন আল কাদরি কইছে মা, দয়াল নবী বলে গেছে তোমার পায়ের নিচে বনে আমার জান্নাত, মাগো মেহেরবানি করে আমার তুমি মাফ করে দাও। এমন কোন মা আপনি পাবেন না, এমন কোন বাবা আপনি পাবেন না বাজান, আপনি যদি বেয়াদবি করে অন্যায় করে মাপ চান, আপনার মা বাবা আপনারে ক্ষমা না কইরা থাকতে পারে। জবানটা খুলে কন্যা বাজান, ঠিক কিনা? এই জন্য বন্ধু আপনি বড় দুর্ভাগা, যদি মায়ের বাবারে পাইয়া আপনি যদি জান্নাত কিনতে না পারেন, মায়ের বাবারে পাইয়া আপনি যদি গুনাহ ক্ষমা করতে না পারেন, তাইলে আপনার মতো এই রকমের হতভাগা, আপনার মতো এই
রকমের গুনাহগার, আপনার মতো এই রকমের দুর্ভাগা, আপনার মতো এই রকমের পাপিষ্ঠ আর কেউ হতে পারে না। আমার মায়ের নবী যেই সময় তৃতীয় তৃতীয় শ্রেণীর মধ্যে কদম রাখছে, এই সময় ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক, যেই মানুষটা মাহে রমজান মাস পাওয়ার পরেও মানুষটা জীবনের গুনাহ ক্ষমা করাইতে পারলো না। জবানটা খুলে একটা আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। তাইলে বন্ধু, আরে আমার নোমাগাঁও, আমার পূর্ব হাটের মা গো, এই রমজান মাস পায়া জীবনের গুনাহ মাফ করাইতে হইব। এই রমজান মাসটা কেমন মাস? আমার আল্লাহ পবিত্র কালামে পাকে ঘোষণা দিয়েছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ কয়, ও ঈমানদারেরা, ও মুমিন মুসলমানেরা, তোমাদেরকে আমি আল্লাহ মাহে রমজানের রোজা দিলাম, তোমাদের উপরে ফরজ করলাম। কি জন্য তোমাদের উপরে ফরজ করলাম? তোমাদের আগেও কিন্তু আমি আল্লাহ তোমাদের পূর্ববংশের জন্য রোজাকে ফরজ রাখছি, যেন তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন পরহেজগার হইতে পারো, তোমরা যেন খুদাবির হইতে পারো। জবানটা খুলে একটা আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। তাইলে আপনারা বলেন, এই যে রমজান মাস আসতেছে বাবা, এই রমজান মাসে আমরা রমজান মাসে রোজা রাইখা আমাদের জীবনের গুনাহ মাফ করাইতে চাই কি চাই না? জোরে বলেন বাজান, চান কি চান না? আল্লাহ কই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ কই, ও ঈমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেই রকম তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল। এই রোজা রাখলে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন হয়ে যাইবা, তোমরা পরহেজগার হয়ে যাইবা। জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার। হ্যাঁ বন্ধু, এই মাহে রমজান আপনার আমার কাছে চলে এসেছে। এই মাহে রমজানের ফজিলত কত, এই মাহে রমজানের তাৎপর্য কত আব্বুজি। বুখারা শহরের মধ্যে একজন বাজান হিন্দু ছিল। কি ছিল? কথা কোন? হিন্দুরা কি রোজা রাখেনি? কথা বলেন, হিন্দুদের উপর রোজা ফরজ আছে। একজন হিন্দু বুখারা শহরের মধ্যে থাকে, আমাকে বলছে উজ্জ্বল, আমাকে বলছে, হুজুর আপনি মা বাবার শান এবং একটু মাহে রমজান চলে আসছে তো হুজুর এই বিষয়ে কথা বলেন। বাজান অসুবিধা হচ্ছে নাকি? জোরে কোন অসুবিধা হচ্ছে? বুখারা শহরের মধ্যে একজন হিন্দু তার সন্তান লইয়া বাবা হাঁটতেছে। রমজান মাসের সময় ছেলেটাকে নিয়ে যে সময় হাঁটতেছে, ছেলেটা বাজান এই মুসলমানদের বাজারের মধ্যে হাঁটার সময় বাজান সে সবার সামনে খানা শুরু করে দিয়েছে। এইটা দেখা এই বাজান বাবাই ছেলেটার একটা থাপ্পড় মারছে। কই আব্বা, কি জন্য আপনি আমার একটা থাপ্পড় মারছেন? কয় থাপ্পড় মারবো না কেন, তুমি তো এই মাহে রমজানের পবিত্রতাকে রক্ষা করো নাই, মাহে রমজানের পবিত্রতাকে তুমি ভঙ্গ করেছো। এই ছেলেটা ডাক দিয়ে কই, আব্বা আব্বা গো, আপনি আমারে কিসের পবিত্রতার কথা বলতেছেন? আমরা না হিন্দু মানুষ, আমাদের তো রোজা নাই, আমাদের তো রমজান মাস নাই। কই আমাদের রমজান না থাকলেও মুসলমানদের এই মাসটা বড় দামি মাস। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এভাবে শাসন করার পরে বাজান এই লোকটা কিছুদিন পরে মারা গেল। মারা যাওয়ার পরে সেই বুখারার মধ্যে একজন বুজুর্গ, একজন আল্লাহওয়ালা ওই লোকটারে, হিন্দু লোকটারে স্বপ্নে দেখলো লোকটা বাবা জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছি, জান্নাতে নাজ নেয়ামত প্রাপ্ত হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বুজুর্গ মানুষটা বাজান হিন্দু মানুষের জায়গায়, তুমি না হিন্দু মানুষ পায়, হা কই তুমি কেমন করে জান্নাতের মধ্যে আসলা, জান্নাতি নাজ নেয়ামত কেমন করে পাইলা? এই হিন্দু লোকটা ডাক দিয়া বুজুর্গ লোকটারে কয়, এরে বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, আপনি শুনেন, আসলে আমি একজন হিন্দু মানুষ ছিলাম। যেই সময় থেকে আমি আমার সন্তানরে একটা থাপ্পড় মারছিলাম, আমার সন্তান মুসলমানদের বাজারের মধ্যে যেই সময় রমজান মাসে খানা খাচ্ছিল, থাপ্পড় দেওয়ার পরে আমি যেই সময় আমার সন্তানকে শাসন করলাম, আমার আল্লাহ খুশি হইয়া গেল। এই রমজান মাসকে সম্মান জানানোর কারে মৃত্যুর আগে আমার আল্লাহ আমারে কালেমা নসিব কইরা দুনিয়া থেকে বিদায় করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন যুবক, কি শেষ করে দিব নাকি? হ্যাঁ না, শেষই করে দেখতে বাজে তো মোটামুটি চলবে। হ্যাঁ আমার
মোহব্বতের ভাইজান পীরে তরিকত হুজুর আল্লামা মাওলানা কাজী নজরুল খোকন সাহেব তিনি কিছু কথা বলবেন। আলহামদুলিল্লাহ বলেন। আলোচনা রাতভর পর্যন্ত করা যাবে, কিন্তু আলোচনা শুনে আমল করবেন কয়জন, এটা হচ্ছে দেখার বিষয়। কথা বলেন না ঠিক কিনা? আজকে আলোচনা শুনে ফজরের নামাজ পড়বেন কয়জন, বিষয় এটা হচ্ছে দেখার বিষয়। কথা বলেন না ঠিক কিনা? আমার ভাবাটা আপনারা জানেন আমাদের এই দেশের মধ্যে নির্বাচন হয়েছে, তাই না? আপনারা কিশোরগঞ্জ 4 আসনের, তাই তো? আমি আসার পরে শুনলাম আপনারা কিশোরগঞ্জ 4 আসনের আপনারা লোক, আপনাদের এখান থেকে একজন সংসদ সদস্য হয়েছে, তার নাম কি? ফজলুর রহমান। মারহাবা বলেন। আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আর জনাব ফজলুর রহমান সাহেব তিনি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। মারহাবা কোন। আমার কাছে বড় ভালো লেগেছে। আমি তিনার জন্য অন্তর থেকে আগেই দোয়া করেছিলাম, আল্লাহ এই মানুষটা যেন সংসদে যাইতে পারে। আল্লাহ আমার মতো অসংখ্য মানুষের দোয়া আল্লাহ কবুল করেছেন। আল্লাহ তিনাকে সংসদে যাওয়ার মতো সুযোগ করে দিয়েছেন। মারহাবা কোন। আমরা তিনার জন্য দোয়া করি, তিনি ইনশাআল্লাহ তাআলা সংসদের মধ্যে যে আমার রাসূল পাকের শান ও আজমতের ব্যাপারে কথা বলবেন। কথা বলেন ঠিক কিনা? যেই দেশের মধ্যে, যে এই বাংলাদেশের মধ্যে যদি কোনো রকমের ওলি আল্লাহদের মাজারে হামলা হয়, ভাঙচুর হয়, কিংবা এই দেশের মধ্যে যদি কোনো মানুষ আমার রাসূল পাকের শানে বেয়াদবি করে, তাহলে আমরা, আমাদের একজন ভাই রয়েছে ফজলুর রহমান, যিনি সংসদের মধ্যে দাঁড়িয়ে তাদের বিপক্ষে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? যিনি সুন্নিদের পক্ষে কথা বলবে, যিনি ওলি আল্লাহদের পক্ষে কথা বলবে, যিনি ইয়া নবী সালাম আলাইকার পক্ষে কথা বলবে, যিনি সুন্নিদের অধিকার সম্পর্কে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? যিনি স্বাধীনতার পক্ষে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ নির্বাচিত হওয়াতে আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আল্লাহ যেন আমার এই ফজলুর রহমান ভাইকে হকের উপর ইস্তেকামাত থাকার তৌফিক দান করে। সকলে জবান খুলে পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমার এই ফজলুর রহমান ভাইকে সবসময় হক কথা বলে সংসদের মধ্যে থেকে হক কথাগুলো বলার তৌফিক দান করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার বাবারা, যা হোক, নির্বাচন নিয়ে কত কিছুই তো বাংলাদেশের মধ্যে হয়েছে, ঠিক কিনা বলেন? আমরা এগুলা নিয়ে কথা বলতে চাই না, তবে যাই হোক, সুন্নি একজন ভাই গেছে, আমরা এতে খুশি হই। কথা কন না ঠিক কিনা? অন্তত পক্ষে একজন গেছে। মনে রাখবেন বাজার, এই 20টা 30টা গেল, যাই চুপ করে রইল, এইগুলা যাওয়ার থেকে না যাওয়া ভালো। কথার কথা বলতেছি। কিন্তু ফজলুর রহমান গেছে, এইটারে বাজার আপনি যত কিছুই কন, এইটারে দামায় রাখা যাবে না। কথা কন ঠিক কিনা? আমরা খুব এই বারাকান্ত হৃদয় নিয়ে আছি। আমরা সবাই ভাবছিলাম, সারা বাংলাদেশের মানুষ সবাই চেয়েছিল মাওলানা গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব তিনি যাবে। কথা বলেন ঠিক কিনা? তা আমাদের হৃদয়টা ভেঙে গেছে। তিনি যাইতে পারে নাই। কি কারণে যাইতে পারে নাই? ভোট কি গণনা হয়েছে কি হয় নাই, এটা নিয়ে জাতি আজকে উদ্বিগ্ন। কথা কোন ঠিক কিনা? তো এই জন্য আমি দেখলাম আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের জোট থেকে বলা হয়েছে যে তাহিরি সাহেবের হবিগঞ্জ 4 আসনের যে ভোটগুলো আছে সেইগুলো যেন পুনরাবৃত্তি করা হয়, ভোটগুলো যেন আবার গণনা করা হয়। তো আমিও এই দাবিটাই করি যে আমাদের তাহিরি সাহেবের ভোটগুলো যেন আবার গণনা করা হয়। কথা বলেন ঠিক কিনা? যদি গণনা করার পরে আমরা দেখি যে তাহিরি সাহেব আসলেই তিনি পাস করে নাই, ভোট কম পেয়েছে, তাহলে আমাদের মানতে অসুবিধা নাই। কথা বলেন ঠিক কিনা? আমি আজকে বড় বারাকান্ত হৃদয় নিয়ে বলতে চাই, আমি দেখছি আমাদের মোমবাতি প্রতীকের এজেন্ট ছিল, তিনি বলছিল যে কেন্দ্রের মধ্যে ভোট গণনা করা হয়েছে, বলতেছে আমি তো এই কেন্দ্রের এজেন্ট, তা আপনি আমার সামনে ভোট গণনা করবেন না? তো যিনি ভোট গণনা করেছেন বলেছেন তিনি কিন্তু বলছে গণনা করে ফেলেছে, কিন্তু আমাদের এজেন্টকে রাখে নাই। কথা কোন ঠিক কিনা? তা আমি বলবো, যেহেতু আমাদের একটু কনফিউজ আছে এই নির্বাচনের মধ্যে ভোট গণনা করার সময়, হয়তো তাহির ভাইয়ের আসনের মধ্যে ভোট গণনা নিয়ে এদিক সেদিক হতে পারে। কথা বলেন না? যেহেতু আমাদের ভিতরে সন্দেহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন নগণ্য কর্মী হিসেবে আমি আমাদের ইসিকে, আমাদের এই নির্বাচনী যিনারা নির্বাচন পরিচালনা করেছেন তিনাদেরকে বলবো, নির্বাচন কমিশনকে আমি বলবো, অন্ততপক্ষে এই হবিগঞ্জ 4 আসনের যেই ভোটগুলো আছে এইগুলো একটা আবার পুনরায় গণনা করার সুযোগ করে দেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সুন্নি ভাইদেরকে সংসদের মধ্যে যে আমার নবীর শান ও আজমতের ব্যাপারে কথা বলার তৌফিক দান করুক। আমিন বলেন। তা আমি, আপনারা শুনেছেন ইতিমধ্যে আমি বলেছিলাম, এখন আবার বলতেছি, আমরা চাই এই দেশের মধ্যে যেই সমস্ত লোকেরা ওলি আল্লাহদের মাজারের মধ্যে হামলা করেছে, ভাঙচুর করেছে, তাদের জন্য শাস্তি বাংলার জমিনের মধ্যে সুন্নি জনতা দেখতে পায়। কথা বলেন ঠিক কিনা?
আমরা সুন্নিরা এই বাংলাদেশের মধ্যে আমরা বসবাস করি, এই দেশটা ওলি আল্লাহর আমাদেরকে দিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? এই দেশের অরিজিনাল মালিক কারা? আমরা সুন্নিরা। কারা? কথা বলেন না কারা? শাহজালাল রহমতুল্লাহের মাধ্যমে আমরা ইসলাম ধর্ম পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? তো এই জমির মালিক তো, অরিজিনাল মালিক তো হচ্ছে আমরা। তো এই জন্য আমরা বলবো যে এই দেশের মধ্যে যারা ওলি আল্লাহর মাজারে হামলা করেছে তাদের শাস্তিটা যেন আমরা দেখতে পারি, এটা নিশ্চিত করুন। কথা বলেন ঠিক কিনা? যারাই এই দেশের মধ্যে আপনারা মসনদের মধ্যে রয়েছেন, মসনদের মধ্যে আপনারা এসেছেন, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের প্রতি উদারতা আহ্বান থাকবে, আপনি এই দেশের মধ্যে যারা অশান্তি করেছে, এই দেশের ওলি আল্লাহর মাজারের মধ্যে যারা হামলা করেছে, মেহরবানি করে আপনি তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। বাবারা আমার, যা হোক, আমি আপনাদেরকে বলবো, যেহেতু রাত বেশি হয়ে গেছে, বাজান মা বাবার খেদমত করবেন। মনে রাখবেন, মা বাবার খেদমত যদি আপনি না করেন, কিয়ামত পর্যন্ত ইবাদত বন্দেগী করতে পারবেন, আপনার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? আরেকটা বিষয় হচ্ছে আমার নবীর ইশক মুহাব্বত। আমার নবীর মুহাব্বত যদি না থাকে, আলা ঈমানা লিমান লা মুহাব্বত লাহু, তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে আমার নবীর ভালোবাসা নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি আমার রাসূল পাককে যদি আপনি মুহাব্বত না করেন, তাহলে আপনি যত বন্দেগী করেন কোনো কাজে আসবে না। আপনি যদি বলেন আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আমার আল্লাহ কই আমি আল্লাহকে ভালোবাসতে হলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ চাবি মেরে দিয়েছে। আল্লাহ বলেছে চাবিটা হইল নবীকে মহব্বত করো। আমি আল্লাহ তালা লাগাইছি, চাবিটা হইল আমার নবী। আমার নবীকে মহব্বত করলে এই তালা খুলে যাবে, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ, জোরে কেন সুবহানাল্লাহ। তো নবীর ভালোবাসা ছাড়া, মা বাবার খেদমত ছাড়া আমলের কোনো দাম নাই। এই কথাগুলো সবসময় মনে রাখবেন। 5 ওয়াক্ত নামাজ বাজান জামাতের সহিত আদায় করবেন, কারণ হচ্ছে হাসরের ময়দান আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব গ্রহণ করা হবে। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জিকির করবেন, সব সময় জিকির করবেন। আর একটা কথা আপনাদেরকে বলি, সব সময় তবে ইস্তেগফার পাঠ করবেন। মারহাবা কোন না? আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেছেন খালেস দিয়ে তো তওবা করো। তওবার কি ফজিলত, তওবা করলে কি হয়? 4টা মাযহাবের একটা মাযহাব হচ্ছে হাম্বলি মাযহাব। কোন মাযহাব? কথা কয় না। কোন মাযহাব? হাম্বলি মাযহাব। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন ফকিহ ছিলেন, একজন মুস্তাহিদ ছিলেন, একজন বড় ইমাম ছিলেন। ঠিক কিনা বলেন? এই আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বিভিন্ন জায়গা থেকে তিনি হাদিস কালেক্ট করে এনে তিনি কিতাব লিখতেন। মারহাবা কোন? এই আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি একবার তিনি হাদিস সংগ্রহ করার জন্য যাচ্ছেন অনেক দূরে। খারাপ লাগতেছে নাকি? অনেক দূরে যাচ্ছেন। যখন তিনি যাচ্ছিলেন তখন সন্ধ্যা হয়ে গেছে। আহমদ ইবনে হাম্বল একটা মসজিদের মধ্যে ঢুকে মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজের পর একটু রেস্ট করতেছেন। শীতের রাত ছিল, এশারের নামাজ পড়লেন, পর শরীরে তন্দ্রা আসতেছে। চিন্তা করলেন আজকে রাত্রে এই মসজিদে ঘুমিয়ে যাই, সকালবেলা এখান থেকে বের হব। কিন্তু মসজিদের কমিটির লোক এসে ওনাকে চিনে নাই, বলছে আপনি কোথায় থাকেন? আমার বাড়ি অমুক জায়গায়। আপনি এখানে কেন এসেছেন? আজকে রাতে থাকবো, সকালে চলে যাব। মসজিদ কমিটি বলে না না না, আপনি এখানে থাকতে পারবেন না, আপনাকে এখান থেকে চলে যেতে হবে। আমাদের মসজিদে কোনো মুসাফিরখানা নাই, চলে যান এখান থেকে। হযরতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মসজিদ থেকে বের হয়ে গেলেন। বের হয়ে বাজার, সামনে বাজার, এই বাজারের কাছাকাছি চলে গেলেন। যে দেখতেছে একটা যুবক ছেলে রুটি বানাচ্ছে, রুটি খামির করে রুটি বেলতেছে, আবার এটা গরম করে আবার মানুষের সামনে দেয়। যে বলতেছে ভাই আমি একটা দূরের মানুষ, আসছিলাম, আমি এখানে থাকার জন্য মসজিদে থাকবো, ওরা বের করে দিছে, আজকে রাত্রি যদি আমি ইয়ের মধ্যে বাজারের মধ্যে সময় দেই তাইলে কি কোনো সমস্যা হবে? না 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 হুজুর, আপনি থাকেন এখানে, কোনো সমস্যা নাই, আপনি সময় দেন, সারা থাকতে পারবেন। ঠিক আছে বাবা, থাকবো। আহমদ ইবনে হাম্বল সেখানে বাজান দাঁড়িয়ে রয়েছেন, বসে রয়েছেন। তিনি বসে বসে দুরূদ শরীফ পড়তেছেন, আমল করতেছেন। দেখে এই ছেলেটা বাজান, একবার ছেলেটা যে সময় রুটি নেয় বানানোর জন্য তখন আস্তাগফিরুল্লাহ পড়ে, যখন সেকা দেয় তখন পরে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন মানুষের সামনে দেয় তখন পরে আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বলকে ঘটনা কি শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পরে ঘটনা কি? এই জানে এ বাবা, তুমি কি এই আস্তাগফিরুল্লাহ ছাড়া
তুমি আর কোনো তসবিহ পারো না? হুজুর পারি তো। কই তাহলে পড়ো না কেন? হুজুর আমি এই তওবার মধ্যে যা পাইছি অন্য দোয়ার মধ্যে আমি তা পাই নাই। আসতে কর দেখেন মানুষ হুন্না লেবু বাসান বাড়ির যায় কইয়েন জোরে কর না সুবহানাল্লাহ কইলে কি গুণ হইবনি? কথা বলেন না? ছেলেটাই কি কইছে? কই যা পাইছি তার মধ্যে অন্য কিছুর মধ্যে আমি তা পাই নাই। কই কি পাইছ? কই হুজুর যেই সময় থেকে আমি তবে ইস্তেগফার পাঠ করি তখন থেকে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। আমি আল্লাহর কাছে যেই দোয়া করি আমার আল্লাহ আমার সেই দোয়াই কবুল করে নেয়। কি বলো? হ্যাঁ আমি যেটা দোয়া করি সেটাই কবুল করে। হুজুর তবে হ্যাঁ একটা দোয়া আল্লাহ কবুল করে নাই। কই কি দোয়া? কই হুজুর আমি আল্লাহরে কইছি আল্লাহ এই সময়ের তিনি সবচেয়ে বড় আলেম, মুস্তাহিদ, লেখক, ফকিহ, মুহাদ্দিস, মুফাসসির এই আহমদ ইবনে হাম্বল, আল্লাহ তুমি তিনাকে আমাকে দেখিয়ে দাও কিংবা আমাকে তিনার কাছে যাওয়ার সুযোগ করে দাও। আল্লাহ আল্লাহ আমার এই দোয়াটা ছাড়া সব দোয়া কবুল করছে। আমি কয়েকবার আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ কবুল করে নাই। আহমদ ইবনে হাম্বল করে আল্লাহু আকবার, হে যুবক তোমার এই দোয়া আল্লাহ কবুল করেছে। আমি হচ্ছি আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। জোরে জোরে কর না সুবহানাল্লাহ। তবে ইস্তেগফার পাঠ করলে লাভ হয় না লস হয়? তাইলে আমি আপনাদেরকে আমল দিয়ে গেলাম, তবে ইস্তেগফার পাঠ করবেন, আল্লাহ দোয়া কবুল করবে। মারহাবা কর না, জোরে কর না মারহাবা। আর একটা আমল দিচ্ছি, সেটা হচ্ছে আগেও বলছে মনে হয় রায়হান, দুরূদ শরীফ পড়তে হবে। দুরূদ শরীফ পড়লে রাসূল পাকের দিদার হয়। দুরূদ শরীফ পড়লে কবরের আযাব মাফ হয়। দুরূদ শরীফ পড়লে আমার নবী হাসরের ময়দানে তরিয়ে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাই অন্ততপক্ষে সব আমল দরকার নাই, অন্ততপক্ষে এতটুকু আমল আমরা নিলাম। এক নবীর মহাব্বত, মা বাবার খেদমত, 5 ওয়াক্ত নামাজ, আস্তাগফিরুল্লাহ, তবে ইস্তেগফার এবং নবীর দুরূদ শরীফ, এই 5টা জিনিস আবাদত আমল দিয়ে গেলাম। আল্লাহ আমাদের এই আমলের বিনিময় যেন আমাদের সকলকে ক্ষমা করে দেয়। আমিন বলেন। আল্লাহ আজকে এই বসাকে উপলক্ষ করে যেন আমাদের পিতামাতার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। আমিন বলেন। আল্লাহ আজকে যারা মাহফিলে বসেছে, ইন্তজাম করেছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, শ্রম দিয়েছে, মেহনত করেছে, আল্লাহ সকলকে তুমি ওই আল্লাহর মাকাম দান করে দাও। সকল জবান খুলে পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ শুনলাম আমার বিদেশের ভাইয়ারা, আল্লাহ তারা মেহনত করেছে, টাকা দিয়েছে, আল্লাহ শুনলাম তারা এই প্রোগ্রামটা সাজানোর জন্য আল্লাহ আর্থিকভাবে বড় সহযোগিতা করেছে। মালিক আমার প্রবাসের প্রত্যেকটা ভাইদেরকে আল্লাহ তাদের রিজিকে বরকত দাও, আল্লাহ তাদের হায়াতে বরকত দাও, আল্লাহ তাদের বিপদগুলো দূর করে দাও। জবান খুলে পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন বেশি বেশি করে তাদেরকে এই রকমের সুন্নিয়াতের খেদমতের আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। বা যান তাহলে আমি আর সামনের দিকে গেলাম না, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমার শাশুড়ি আম্মাকে আল্লাহ যেন সুস্থতা দান করে দে। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এই অসমাপ্ত আলোচনা, এই আলোচনাগুলোকে যেন আল্লাহ পাক কবুল করে আমাদের সকলকে যেন আল্লাহ পাক ওলি আল্লাহ বানিয়ে দেয়। জবান খুলে পড়েন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।